মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন জ্বলছে তখন হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সেটি কার্যকর হবে মাত্র 6 ঘন্টার মধ্যে। এ ঘোষণায় অনেকেই স্বস্তি খুঁজে পেলেও বাস্তবতা আসলে ভিন্ন। এটি যেন একটি বিশ্ববাসীর কাছে নাটকীয় মোড় নিয়েছে। এদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাইনি, আর আমাদের সেই প্রস্তাবের প্রয়োজনও নেই। ইরান এমন কোনো সিদ্ধান্তে যায়নি যেখানে শত্রুর সঙ্গে আপোষ করা হয়। স্থায়ী শান্তি না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিবৃতি আমাদের কাছে শুধু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে। তারা বলছে, যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিষয়টি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। এমন কোনো সমঝোতায় তারা পৌঁছায়নি, বরং লড়াই চলবে আগের মতোই। তেহরান টাইমস জানায়, ট্রাম্পের এই দাবি ইরানকে দুর্বল দেখানোর অপচেষ্টা মাত্র। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন চান কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, না, আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক। খবর বিবিসির। ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা চালিয়ে যাচ্ছে, এদের শান্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, গতকাল সোমবার এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি। এদিকে ইরানি কর্মকর্তা জানান, এই মুহূর্তে ইরানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে শত্রুপক্ষ। তাই এখন কোনো যুদ্ধবিরতির সময় নয়, বরং এটি এমন একটি মুহূর্ত যখন ইরানকে আরও একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, সামরিক অভিযান গুটিয়ে নিচ্ছে। কিন্তু ইরান এই ঘোষণাকে ট্রাম্পের আরও একটি মিথ্যাচার বলেই আখ্যা দিয়েছে। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনার বদলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।